وقضى ربك আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার সন্তান হল, দুনিয়ার আওলাদ হল, তোমরা আমার হক আদায় করার বাদে, আমি আল্লাহর দাসত্ব গোলামি করার বাদে তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো। হে হইছে আল্লাহ এখন দুই জমানাত মা বাপে আরাম পাই না আওলাদের কাছে। বিয়া করার বাদে বুধবাই বেঠি লইয়া এলেংদুরিত থাকি বদরহুর টাউনে যাইত, এলেংদুরিত থাকি গুয়াহাটিত যাইত গিয়ে খেনে ভাই ই বেমার আমার কাছে কেন? আমার মা বাবার খেদমত করা আমার দায়িত্ব না? বলেন নবীজি ফরমান, কোনো আওলাদে যদি তার মা বাবার মুখে দিয়ে একবারও যদি মুস্কি হাসি দিয়া থাকায়, আল্লাহ ই আওলাদ রে একটা মকবুল হজর সব দান করবা। সুবহানাল্লাহ। এক সাহাবী শিয়ান আসলা নবীজিরে ফরমাইন, ওগো আল্লাহর নবী, কোনো আওলাদে যদি দুইবার তার মা বাবার মুখে দিয়ে মুস্কি হাসি দিয়া থাকাইলা, আল্লাহ কি তারে দুইটা মকবুল হজর সব দিবা? বিশ্ব নবী বলেন, কোনো আওলাদে যদি 70 বারও তার মা বাবার মুখে দিয়া মুস্কি হাসি দিয়ে একটা বার তাকাইলা, আল্লাহ তারে 70 মকবুল হজর সব দান করবা। সুবহানাল্লাহ। হাজার লাখ লাখ টাকা খরচিয়া হজ কবুলর কিনা গ্যারান্টি নাই, কিন্তু মা বাবার মুখে দিয়ে চাইলে বোঝা যায় আল্লাহ এক মকবুল হজর সব দিব। এলাকি আওলাদ হলোর দায়িত্ব এরার লোকে ভালো ব্যবহার করা, এরার পায়খানা প্রস্রাব সভা করিয়া। ও ঠান্ডার মৌসুমও তোমার মা হিন্দু হইলেও তোমার মার লোকে ভালো ব্যবহার করতে হয়, খ্রিস্টান হইলেও তুমি মুসলমান হও তোমার মা বাবার লোকে ভালো ব্যবহার করতে হয়। এটা শরীয়তের হুকুম, আল্লাহ তাআলার হুকুম। এটা মা বাবার ব্যবহার জানি না, জানতা কিলা ওনার 2-3 মাত মাতিয়েছে শেষ করিলতাম। আমরা তো বেটা বেটি ব্যবহার জানি না, আমরার ব্যবহার হলা খারাপ। বেটা বন্ধ থেকে আইলো, বাজার থেকে আইলো, এই খানবে এক গ্লাস পানি দে। ও বেটি যদি এই সময় পানি না দিয়া হয়, খানো রে, ও পানি লিয়ে হরিয়া যা, তুই কিতা করবা? আর বাপ হল ব্যবহার হলা না হয়। অত শরীয়তের হুকুম হইলে তুমি তোমার ওয়াইফের লয়ে ব্যবহার করো, জি আপনি গরনি থাকলে এক গ্লাস পানি দিয়ে কুয়া। এখন আপনার ব্যবহার থেকে হে শিক্ষিত, আপনার ফুরিয়ে শিক্ষিত, আপনার ভুয়া শিক্ষিত। নবীজির আদেশ হইল, কোনো বাচ্চা করে জন্ম নিলে ইগুর দ্বারও দূরে আওয়াজ দিয়া কথা কইতা না। গান বাজনা তো বহুত দূর হই, এটা মাতো নাই, আওয়াজ দিতা না দূরে এই বাচ্চার দ্বারা। কারণ তার মেমোরি একদম ফ্রি থাকে, একদম ফ্রেশ মেমোরি থাকে। তার ক্যামেরা 2টা আল্লাহ লোকে দিছে, হে মাছ জানুক আর না জানুক, আপনি যত গান করবা তার ক্যামেরা দিয়ে হে সেভ করেন, পিকচার তুলে, আর মেমোরিত যা ভাইরাস ঢুকে। এলে শরীয়তের হুকুম হইল, হরুতা জন্ম লওয়ার বাদে তার দ্বারও গান বাজনা না, তার দ্বারও বড় কথাবার্তা না, কমিন দিনা ইথরি না। আমরা তো সব কিছু হরুতার সামনে শুন, এলা কিতা হরুতার দেহের নাই। ও দেখুন না, এগুর বয়স কত হইব, ও তার মাথার চুলে কিতা বোঝা যায় দুনিয়ার কত ডিজিটাল আর মডার্ন এক বাচ্চা है। यही है हमारा हालत भाई। है ना, আমরা দিনদারি বুঝি না তো। লাগি নবীজি ফরমাই, বাচ্চার দ্বারা আওয়াজ দিয়া চিল্লানি না, কথাবার্তা না। আমরা চিল্লানি বেশ হয় না কম হয়? এলাকি কান ফলো করবা আপনার ব্যবহারে, আপনার হরুতার ব্যবহার। ও মই মুরব্বী হলে চিল্লক কইতা, গাছ বালাতে গুঠা বালা, গাই বালাতে গি, আর বাপ বালাতে বেটা বালা, মা বালাতে দি। কইনানি মানুষে ওনো বুঝায় আপনার ব্যবহারে আপনার ভুয়ার ব্যবহার হয়, আপনার বউর ব্যবহারে আপনার ফুরির ব্যবহার হয়। এলাকা ব্যবহার কন্ট্রোল করবা, জবন কন্ট্রোল করবা। আচ্ছা, বেঠির লোকে মাটিতে নরম জামাতো কুয়া, প্রত্যেক ওয়াইফর লোকে হাজবেন্ড হলে মাটিতে নরম জামাতো কুয়া। ও দেখবা ইথায় মার লোকে ব্যবহার জানে না, ইয়ঙ্গি থায়, কিন্তু হিগুর লোকে ওলা সুন্দর হরি মাত হই। হীন মাতিয়া তো গুণা, বরং নবী যে ফরমাইন মার লোকে ওলা ব্যবহার করম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। ও দুনিয়ার সন্তান হল, তুমি যখন জমিন বড় হইবা, তোমার হাত বড় হইব, তোমার পাও বড় হইব, তুমি যখন জমিন বালিক হইবা, আমি আল্লাহ কইয়া দিয়ার তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে একজন যদি জমিন জীবিত পাও, অথবা 2 জনরে যদি জমিন জীবিত পাইলাও, এরা বৃদ্ধ হওয়ার বাদে এরার মিজাজগুলা জমিন খোড়া হয়ে যাব গিয়া, এরার জবানগুলা জমিন ঠেঙ্গা হয়ে যাব গিয়া। তোমার মা আর বাবা বৃদ্ধ হওয়ার বাদে তুমি আওলাদরে ইলা কোনো মজমুআত গিয়া যদি ইলা কোনো ব্যবহার তোমার লগে করিলাই, ইলা কোনো আচরণ করিলাই, তুমি বিরুদ্ধে উফ শব্দ খান্তা ব্যবহার করিও না। তুমি আওলাদে তোমার মনের মধ্যে দুর্বলতা আনিয়া, তোমার অন্তরের মধ্যে কষ্ট আনিয়া উফ শব্দ খান্তা ব্যবহার করিও না, বরং ও ব্যবহার তুমি করো, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা।
তোমার মায়ে যত খোড়া ব্যবহার করুক হওয়া, তোমার বাবায় যত ঠেঙ্গা ব্যবহার করুক হওয়া, আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার তুমি আওলাদে তোমার মা বাবার লগে জমিন নরম ব্যবহার করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মা বাবা এত ঘটনা ঘটানোর বাদে, এত বড় বড় কথা হওয়ার বাদে আমরা কেন উপশব্দ ব্যবহার না করিয়া আমরা নরম ব্যবহার কোন কারণে করতাম? বিশ্বনবী বলেন, যখন তুমি ছোট ছিলায়, তুমি যখন না বালিক ছিলায়, তোমার মারে কত গালাগালি করছো, কত ইটা ইটি তুমি করছো, তোমার মার বিছানার মধ্যে পায়খানা করছো, বাবার কুলোর মধ্যে প্রস্রাব করছো, তোমার মা আর বাবায় তোমার ইটা মারি না ফেলাইয়া, তোমার গালি না দিয়া, তোমার শরীরের মধ্যে আঘাত না করিয়া, তোমার মা আর বাবায় যেমন তোমার স্নেহ মমতা করিয়া, ঠান্ডার মৌসুমে তোমার পায়খানা প্রস্রাব গুলারে শোভা করিয়া, তোমার মা যেমন তোমার বুকুর মধ্যে যাইয়া ঘুম লাগাইছিলা, তোমার বাবায় যেমন তোমারে স্নেহ মমতা করিয়া গোটা জমিন ওখান তোমার দিক ঘুরাঘুরি করলা, ওদের ওদিক দিকে চাইয়া তোমার বাল্যকালের জিন্দগির ব্যবহারগুলা তুমি দেখিয়া তোমার মা বাবার লগেও তুমি নরম ব্যবহার করিও। সুবহানাল্লাহ। পুরান আওলাদ হলোর দায়িত্ব মুরব্বী হলোর লগে ভালো ব্যবহার করা, নরম ব্যবহার করা। মা বাবার লগে ফুটানি দেখাইয়া কোনো বেটা উন্নত হইতে পারছই না, এখান চ্যালেঞ্জ দিয়ার আমি, মা বাপরে গালিয়া কোনো আওলাদ দীর্ঘদিন বাঁচিছে না। মক্কা শরীফর ইমাম আদিল আল কালবানি, মক্কাতুল মুকাররমার সবচাইতে কালো ইমাম, যার বাড়ি সাউথ আফ্রিকার, ও কালো ইমামরা একদিন আমেরিকার জমিনত একটা কনফারেন্সের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর মক্কাতুল মুকাররমার ইমাম, মক্কাতুল মুকাররমার মসজিদে আকসা খানায় কাবার কেউ ইমাম হইলে সচরাচর তো মক্কাতুল মুকাররমার ভিতরের মানুষের ইমাম বানানি হয়, সুন্দর মানুষগুলার ইমাম বানানি হয়, কিন্তু তুমি তো কালো মানুষ, তোমার বাড়ি তো সাউথ আফ্রিকার, তোমার আল্লাহ কেমনে ইমাম বানাইলা? ওই ইমাম আদিল আল কালবানি এত সুন্দর করে সরলতারে আপনার শালীনতা ভাষায় জবাব দিয়া দিল, ও দুনিয়ার মানুষ, আমার মা আমারে ছোটোবেলা আমি যখন ঠেংরামি করতাম, দুষ্টামি করতাম, আমার মার লগে আমি যখন বেয়াদবি করতাম, সে আমার মার বিভিন্ন সময় বিচার দিতা গিয়া, আর আমার মায় গুছা করি আমার বদুয়া দিছিল, আল্লাহ আমার ফুয়ারি তার ঠেংরামি আমি বরদাস্ত করতে পারি আর না, ফাললে ওগুলো তোমার ঘরের ইমাম বানাও। সুবহানাল্লাহ। আমার মায় গুছা করি আমার বদুয়া দিছিলা, গুছা করি বদুয়া দিছিলা, এলাকি ই জমানার মা বাবার দায়িত্ব, আওলাদরে বদুয়া দিলে গুছা করি দেও, আমরা ঠাটা করিয়া মরস না, মোর কে দেখে না, পানি ধরিয়া মরস না, তুই হেতে গিয়া দেখুন বাইক নিয়ে গিয়ে ধাক্কা মারি মতে খানদেন কে, হ্যাঁ हेतु खानदेन खाने हेतु दाल हाथ दाल आशी तो आसलो ब्रो, वाह बहुत खुश हुआ मैं कि क्या हो गया, मेरा लड़का तो एक्सीडेंट होकर मर गया। ही मैं खाली दमराई बा आजराइल और देख ले कितना देखो आजराइल, তুমি তো কইলা মোর কি উফরা মরতো না তো মরছে, লাগি গুসা করিয়া হইল আওলাদের বালা দোয়া দেখুয়া, বালা দোয়া দেখুয়া, আপনার দোয়া গুসাত আশিস যেখান করেন এখানে আওলাদের ফিউচারও, আপনার দুয়ার উপরে আওলাদের ভবিষ্যৎ নির্বাচন হয়, নির্ধারিত হয়, এলে এই গুছা করলেও কিতা দোয়া দিতে আওলাদর লগে পারবানি? আরে হি ঠাটা করিয়া মরসবানি, কিতার ভুয়া কিতির ভুয়া না, বালা দোয়া দেখুয়া ও দেখা গুণ বালা হয়, কারণ মা বাপে গুছা করি দেখান মাতন ইখান কবুল হয়, আসিয়া দেখান মাতই ইখান আল্লাহ কবুল করিলায়। আর নাম্বার 2 বিশ্ব নবী ফরমাই, কোনো আওলাদে যদি জমিনের লম্বা হায়াত চাও, কোনো আওলাদে যদি জমিনের মধ্যে সুকময় দিন দেখি চাও, দুধে বাতে আশুদ্ধা দিন দেখি ওখান তুমি চাও, ইজ্জত আর সম্মানের দিন দেখি তুমি চাও, তাহলে আমি নবী হইয়া দিয়ার তোমার মা বাবার লগে তুমি ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? আওলাদ দেখলে ভালো ব্যবহার করবাই, পায়খানা দেখলে গুছা করিও না, বরং নিজ হাতে সভা করিয়া দিও। কারণ তোমার মার খুলো তো তুমিও তো একদিন পায়খানা খসলায়, এই সময় তোমার মায় কিন্না খসলানি, সভা করছই, রাত 2:30টার সময় ডায়রিয়া করছো, তোমার মায় ঘুমাইছই না, গরম পানি লাগাইলে তোমার ডায়রিয়া বাড়ি যাব, জ্বর বাড়ি যাব, ও ঠান্ডা রাই তোমায় কুয়াশার মাঝে গরম পানি করিয়া, কারেন্ট নাই কিচ্ছু নাই, লাকড়ি জ্বালাইও তোমার গরম পানি দিয়ে সভা করছই, তো ই জমানা তোলা তোমার মায় যখন পায়খানা করবা বিছনা, তুমি রাগ করিও না, গুছা করিও না, ইটা মারি ফেলাইও না, বরং তোমার মা বাবার খেদমত তুমি জমিনও করিও, নরম ব্যবহার করিও, নরম আচরণ করিও, আল্লাহ আল্লাহ রসুল তোমার উপরে খুশ হইবা, দুনিয়া সুখময় হইব, কিয়ামতের দিন জন্নত যাইবা। সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইয়াই, পারবা তো মা বাবার খেদমত করতা, মা বাবার লয় ভালো ব্যবহার করতে পারবা? আয়
কোনো সময় মাফের গালি দিও না, কারণ এরার বদ্ধয় আমরা জীবন নষ্ট করিলাই। কারণ দুনিয়া তাফন তো মার বাবার কি করে ওরে বন্ধু, কোন বন্ধু? এটা তো স্বার্থপর হাতগুলি। ও তোমার লাড়ির তলে যতদিন দামি বাইক আছে, এল্টো আছে, ওয়াগনার আছে, স্করপিও আছে, বাইসা ভানোওয়ালা আছে, ভাই এখানে এখন গাড়ি আছে, ফকটো মাল আছে, ওগুন বেশি একবার দেখোস না, পরীক্ষা করি একবার দেখিলাস না, এক বন্ধু তোর দ্বারা হইতে না। এই দুনিয়া স্বার্থপর দুনিয়া, দুনিয়ার টেকায় দুনিয়া চিনায় লাগি। বন্ধু তো মার বাপ, রাত আড়াইটায় করো, যত সময় গেছো না, মা হো ডাক্তার হন, বাপ হো ডাক্তার। দুনিয়ার সারায় তোমার হাতে দিছায়, তো মা টুটে দিছায়, টুট হুক না পিজা লিভারবা তো মা ফলে ভালো ব্যবহার করতা ইনশাআল্লাহ। আওলা দখলেরও মা ফলেও দোকান কথা হয়ে আমি শেষ করি লিয়া, যেহেতু টাইম 11:30 12টা বাজে হারলাম। আপনারা হরুতা গুণ দিনদার মুত্তকি পরহেজগার বানাইবেন। সংক্ষিপ্ত সারা ইতিহাস আর টানিয়ান না, সময় শর্ট যেহেতু। আপনারাও হরুতা গুণ দিনদার মুত্তকি পরহেজগার বানাইবা, দিনদার মুত্তকি পরহেজগার বানাইবা, ওলা বানাইবা। ই জমানাত এখনো বরাক বলি দিলা জায়গা আমরা পাইছি যে বাপ মরলে মসজিদের ইমামে গিয়া গোসল দেওয়াইতে লাগে, মা মরলে গাঁর বেঠিনতে গোসল দেওয়াইতে লাগে, ওলা নানি ভাই। কিন্তু শরীয়তের হুকুম হইল আপনার আওলাদে আপনি মরা যাওয়ার বাদে যখন গোসল করব, আপনারে গোসল দেবাইয়া খাফন ফইরাইয়া জনদার নামাজ ভরাইয়া কবর দাফন করিয়া দোয়া করব। ই অতটুকু কর্মর কারণে আল্লাহ আপনার আওলাদর মুখে দিছেইয়া, আওলাদর চকুর ফানির পাইছেইয়া, আল্লাহ আপনি মা বাবার জন্য তো দিব, খুব সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই সমাজলা আইল বাপ হরম হুতনু উত্তর দক্ষিণ ডাঠা, হে হরমকে ফেসবুকে স্ট্যাটাস লাগার, আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম, ঠুন্ডার গড় ঠুন্ডা, ফেসবুকও ইন্নালিল্লাহ। আর জন্নতুল ফেরদৌস কামনা করলে খাম হইব নি তে? অথচ তার উচিত না নি মোবাইল ইটা মারি ফেলাইয়া উদু করতো, বাপর লাশর দ্বারা তিলাওয়াত করতো। হে কয় আজ থেকে আমি সাহারা হারা হয়ে গেলাম, এতিম হয়ে গেলাম, তো কিতা উঠতে আসলো, আজ তাই লাড়ি হইতে আসলো নাকি? আমার মুরব্বী হলে হইয়া আর কিচ্ছু ভারণ না ভারণ, কমসে কম দিনদার বানাইবা, ভারবা ইনশাআল্লাহ। আওলা দখল দিনদার বানাইবা। আপনারে আমি গোসল দেবাইলে ই জমানার আমির শরীয়তে যদি আপনারে গোসল দেবাই, আল্লাহ তখন খুশ হইতা নাই। কিন্তু আপনার ফুয়া যদি আপনারে গোসল দেবায়, আল্লাহ আল্লাহ রসুল আপনার উপরে খুশ হইবা, খুব সুবহানাল্লাহ। দেখি আল্লাহ তাআলা আপনারা প্রত্যেকরে খোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান হোক, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাক্কা ঠান মাতিছি, বেজার হইছই নি? বেজার হইবা না। জাস্ট দিনের খাতিরে আমি হক মাতিয়ে যাই, আর কিচ্ছুর লাগি না, আর কিচ্ছুর লাগে আমি হক মাতি না, শুধু দিন জিন্দা হইবার লাগি মাতি। এতে কেউ শরীরও লাগুক আর মাথাত লাগুক, আল্লাহ কি আলম। কিন্তু দিন বুঝবা, দিন এদিন বুঝিয়া খাম হইতো নাই। এই গুঠা ভরা বলি তসমসর খারি গুনায়, আস্তা 12 তসমসর খারি গুনায়। এখানে মানুষের গুণা ছাড়া কিছু বুঝি ওরাই তারা এটা তো আজ শুনছো না নিও বুঝা থায়। আড়াইটা পর্যন্ত অনলাইনে হইবে একটা কিতা করুন, অথচ আড়াইটার সময় যদি তাহার যদি নমাজ ঘন্টা পড়িত আর হয় দাস। ইয়ং জেনারেশন হল দিন লইয়া দিন দাও, আমরা দরকার তোমার থানটি আর কেউ মুরব্বী হলে খালি দোয়া দেখবা, আর কিচ্ছু না। তুমি যেন দিন দাও না, তোমার তার নারায় তাকবীর আল্লাহু আকবার তুমি গুঠা জমিনে খাবি তো ইনশাআল্লাহ বলা বলো। এখন আর লেফর তালে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইবার দিন গেছে গিয়া, আয় এখন ফকেটও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইবার দিন শেষ। এখন সুবহানাল্লাহ হইল আসমানে জমিনে লড়িত ইনশাআল্লাহ, দূরে কোন ইনশাআল্লাহ বলো। দুনিয়াত বাঁচিলে খাদি হইয়া বাঁচিতাম, মরলে শহীদ হইয়া মরতাম ইনশাআল্লাহ। আর তো मरेंगे तो शहीद होकर मरेंगे, बचेंगे तो गाजी होकर बचेंगे इंशाअल्लाह। पारबा तो उमर इब्नुल खत्ताबे जमीन जन्नत सार्टिफिकेट पाइछन, एर बादेও দোয়া করতা আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউত ফি বালাদ নবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আমারে মৃত্যু দিলে
যে রাস্তাত মৃত্যু দিবায় ও রাস্তাটা যেন শহীদর রাস্তা, যাহাতে আমি শহীদর পানি পান করিয়া মরতাম পারি। এর লাগি মালাকুল এর লাগি তার শাহাদত পূরণ করা হয়েছে নমাজের হালত। আর 2 নম্বর দোয়া হল যে শহর মত দিবায় শহরটা যেন মসজিদে নববীর মদিনাতুল মুনাওয়ারা ও মসজিদে নববীর ইমামতির হালত ইন্তেকাল করছেন। হৌ সুবহানাল্লাহ। ওলা বনিও, ওলা বনিও, ওলা ইমানদার বনিও। চুল লম্বা না, চুল বাটি হইতো, চুল স্টাইলিশ হইতো না, চুল নর্মেল হইতো। হ্যাঁ ঠেয়ার কাটিং হরিও হরিও বুঝরায় না মজা খবর গেলে বুঝবা যাবির চাই দেখছিল পিতার লাগি হইল। আমার আগর বাড়িতে পিতার লাগি হইয়া গেলাম। ওর তো ইমামের চুল চুল দেখো না, নাই তো মাথার চুল নাই। আমরা চুল দেখো এবার দূরে খারা, ওয়া বা দূরে খারা, এবার তেল চুরে খারা, বা ধানের কুত্তার লেগুর হতো গেছে তোমার ইয়া থা এখানে। প্রত্যেকজন মানুষে আল্লাহর হক বন্দার হক আদায় করিয়া জমিনে চলতাম। আল্লাহ আমরা তৌফিক দেহ আল্লাহুম্মা আমিন।